মরার ঘুমের সময় তো দোয়া হইলেই ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা মুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি, আমি মরে গেলাম। আবার ঘুম থেকে উঠা কি বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, ও আল্লাহ মরার পরে আবার তুমি জিন্দা করছো, তোমার প্রশংসা। তাহলে ঘুমের মানুষ কেমন মরা? কানের অলংকার চোরে সিরা নিয়ে গেছে, মা টের পায় না। 1 মিনিট পরে কানে হাত দিয়ে দেখে রক্ত, কেউ কয় কানের অলংকার কে জানি নিয়ে গেল, ঘরের সব নিয়ে যায়, টের পায় না। ঘুমের মানুষ মরা। কিন্তু একটা বাচ্চা পাশে ঘুমায়, মায়ের বডি ঘুমের মধ্যে অচেতন মানুষ, মা যদি ঘুরিয়া বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা তো মরে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মা এতই ঘুমায় অচেতন অবস্থায়, আজও পর্যন্ত কোনো মা বাচ্চার উপরে পড়ে বাচ্চার ক্ষতি হয়েছে কোনো প্রমাণ? ওই মাকে পাহারা দেয় তোমার বাবায়। আল্লাহ বলেন আমি ফেরেশতা দিয়া তোর মাকে পাহারাদার বানায় দিছি, যেন বাচ্চার উপরে পড়ে কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমারে কেন তোরা বেজার করবি বল? আমি আল্লাহ তোর খানার আয়োজন করলাম, আমি পিপিলিকার খানাও দেই, নদীর হাজারো কোটি মাছের খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা সরকার দেয়। কে দেয়? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজকে তু আজলা মাকাম। পিপিলিকার খানা আমি দেই, নদীর মাছের খানা আমি দেই, আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দেই। ওরা দামি না আমরা মানুষ দামি? জোরে বলেন। তাহলে আমাদের এত টেনশন কেন? আল্লাহ যদি পিপিলিকার খানা ওর জায়গায় পৌঁছায় দিতে পারেন, মাছের খানা কি বাজারে খাইতে হয়? আল্লাহ ওর কাছে যদি পৌঁছায় দিতে পারেন, জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে যিনি পৌঁছায় দিতে পারেন, ওরা তো আল্লাহর আদরের প্রাণী না, আল্লাহর মোহাব্বতের প্রাণী। আমরা আশরাফুল মখলুকাত মানুষ, আল্লাহ আমার ঘরে কেন খানা দিবেন না? আল্লাহ অবশ্যই দিতেন, দেন না কেন? তুমি আল্লাহকে মানো না, এ কারণে আল্লাহর থেকে পাও না। তুমি আমি আল্লাহকে মানি, যারা মানে তাদেরও দেখতে পারো না। তোমার কপাল এত খারাপ, এমন কপাল পরা যে নিজেও আল্লাহর হুকুমে নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। আল্লাহর হুকুমে নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও দেখতে পারে না। আল্লাহর হুকুমে নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না। আছে না নাই? এ কি সিঙ্গেল কপাল ভরা না ডবল কপাল ভরা? বড় কঠিন হালাত। ভালো করে বুঝেন আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এত সুন্দর খানার আয়োজন করলেন। দুনিয়াতে যত প্রাণীরা খানা খায়, আমাদের মানুষের খানার মতো পিওর সুস্বাদু খানা জমিনে আর কোনো প্রাণী পায় না। আমাদের খানাগুলো কত পিওর, কাবার লাগানো। তুমি ভাত খাইবা, চালটা কাবারে ঢুকায় রাখছেন, জানো তোমার কোন শরীরের মধ্যে গিয়া ক্ষতির কারণ না হতে পারে। তুমি রুটি খাইবা, গমটাও কাভারে আটকানো, ঠিক নেই? ভাতও রেডি, রুটিও রেডি, এবার তরকারি লাগবে নি? কথা বলেন না কেন? তরকারি দিবে সরকার না, আল্লাহ বলেন তরকারি দিয়ে দিলাম জমিন থেকে আমি আল্লাহ। কত ধরনের শাক সবজি চাও, এও কাবার লাগায় দিছি। এবার তরকারি পাকাইতে তোর মশলা লাগবে, তোর বাবায় দেয় নাই, সরকার বানায় না, আমি আল্লাহ পেঁয়াজ বানাইছি আমি না তোর বাবায়। রসুনের ব্যবস্থা, এলাচি, দারুচিনি, হলুদ, মরিচ কে দেয়? কে দেয়? কোন সরকার দেয়? করোনার সময় দেয় নাই?
সরকার, সরকারের চান্দি গরম দিবে কারে? যারে দিয়ে ভূত সারাম এরে ভূতে বেশি। হ্যাঁ, আল্লাহ কয় দেখ মহামারী করোনার ভিতরে তাকাইয়া দেখছো সারা দুনিয়ার সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেল। ক্ষমতার বাহাদুরি শেষ। বিমান বন্ধ, চাকুরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল কলেজ বন্ধ, নদীর যান চলাচল বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে গেছেন না? গেছেন ভুলে সব। মহামারী করোনার সময় বাবারে আটকায় ফেলছে করোনায়। শিক্ষিত দুই কুলাঙ্গার। কি কুলাঙ্গার? শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। করোনা, মরার ভয়। এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের বলে টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। লাশ টেনে রাস্তায় ফেলে দিল। ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা লক করে ফেললো, দরওয়াজা লক। টাকা একবারও দেখে নাই বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও নারী জাতি। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কেউ ধরে না। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন। গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। ভাইয়েরা আমার, মিথ্যা বলছি? জোরে বলেন। এই জন্যই বলেছি দুনিয়ার সব চান্দাবাজ আর ধান্দাবাজ একমাত্র এই জাতির আপন বন্ধু আমার আল্লাহ। আর এই জমিনে তোমার বন্ধু হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম নিঃস্বার্থ বন্ধু। কয় টাকা দিছো করোনার এই খেদমতের বিনিময়? সরকারও দেয় নাই, জনগণও দেয় নাই। দিছে কি? গালাগালি, ফেসবুকে বিরোধিতা। কথা ঠিক নি? এলমেরা ইজাজো করদান বেহিসাব খলকেরা দাতান জওয়াবে বাসওয়াব। আচ্ছা আমাকে বলেন তো, বর্তমানে যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, এদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা ডিউটি। মাসে বেতন কত? নিম্নে নিম্নে বেতন কত? কথা বলেন। যারা জানেন তারা বলেন নিম্নে বেতন কত? 20,000 ধরি। কয় হাজার? 20,000। নিম্নে বেতন 20,000 টাকা। ডিউটি কয় ঘন্টা? এই কথা বলেন সবাই। 8 ঘন্টা বেতন, 20,000। নিম্নে টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। কথা বলেন না? দুনিয়ার কোথাও যদি না থাকে, আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। কথা ঠিক নি? এগুলো পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, আবার হারাম শুকর খায় আরো কোটি কোটি টাকা। এবার বলেন তো, আপনাদের আশেপাশে জানা মতে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? সত্য কথা বলেন। সবাই বলেন না কেন? সমস্যা মনে করতেছেন? সত্য কথা বলে যাবেন, হুঙ্কার দিবেন বাঘের মতো। এত টেনশন কেন? এখনো টেনশন করেন না? এখনো তো স্বাধীন করছেন কি? হ্যাঁ,
আসলে স্বাধীন তো স্বাধীন না। আমার দেশের স্বাধীন যদি হইতো, সফল স্বাধীন হলে বলো কেন এখনো আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয় কেন? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। কিসের স্বাধীন করেছো? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। স্বাধীন যদি সফল হয়, পানির মধ্যে লাশ কেন ভাসতে দেখা যায়? বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। আবার রেডি হও, আর একটা স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। নবীর পরে নবী নাই, ভাইরা আমার, তাহলে আর একটা স্বাধীন করতে হবে। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন হবে। আল্লাহর কসম, ইসলামের স্বাধীন হলে গোটা দেশ স্বাধীন, জনগণ স্বাধীন, শিক্ষকেরা স্বাধীন। স্বাধীন হলো এখনো কেন রাস্তায় আন্দোলন চলে? হ্যাঁ, হুজুরেরা আন্দোলনে নামছে কেন? এত আন্দোলন। আর একটা কথা মনে রাখবারে জাতি, আলেমরা যেই আন্দোলনে নেমে যাবে, আন্দোলন 100 নয়, ওভার 100 সফল হয়ে যাবে। নাস্তিক মাথা গরম তো এখান থেকে। ইসলামের স্বাধীন যদি হয়, পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। ইসলাম কি বলে? দেখা হলে আগে সালাম দাও, আসসালামু। সালাম মানে কি? শান্তি। সেও আমাকে আবার জবাব দিল কি? ওয়ালাইকুম সালাম। আমিও দোয়া করলাম তোমার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিকের শান্তি যখন চলবে, মাঝখানে অশান্তি থাকবে? ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, আর শান্তি অশান্তি আসবে? ইসলাম বলে এই বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। বড়রা যদি ছোটদের মায়া করে, জুলুম করবে? ছোটরা যদি বড়দের শ্রদ্ধার নজরে দেখে, বেয়াদবি করবে? এর নাম ইসলাম। এর নাম কি? আমি ইসলামটা একটু দুর্বল, তাই তো? কি বলেন? এই শুদ্ধ সবাই হিসাব করে বলেন, আমাদের ইসলামটা একটু দুর্বল। কি মুসলমান কথা বলতে কষ্ট লাগে? ইসলাম একটু দুর্বল, কোরআন একটু দুর্বল। আচ্ছা, কোন বিধর্মী যদি জিজ্ঞাসা, এই মুসলমান ভাই তোমাদের ইসলামটা কেমন? বলে অনেক খারাপ। একটু খারাপ না পূর্ণ ভালো? বলে কেমন? ব্যক্তি জীবনের সমস্যার সমাধান কি আছে তোমাদের ইসলামে? বলেন। আচ্ছা, পরিবারের সমাধান আছে, সামাজিক সমাধান সব দিক থেকে আছে। অর্থনীতির সমাধানটা দুর্বল, হ্যাঁ। রাষ্ট্রনীতির সমাধানটা দুর্বল, হ্যাঁ। তাহলে কেন বলা হয় ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই? বলে না? বলে না? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। বলেন তো, সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন কি করেন নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন, কোরআনে আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আছে না নাই? তাহলে আমগো ইসলাম তো এমন পাওয়ারফুল, এমন পারফেক্ট। ইসলাম মানি অর্থনীতি। মানুষের জীবনে এমন কোন নীতি নাই যেখানে ইসলাম নাই। অর্থনীতির মধ্যে ইসলাম নাই? বলেন। সমাজনীতির মধ্যে ইসলাম নাই? রাজনীতির মধ্যে ইসলাম নাই? কেন বলে কয় রাজনীতির মাঝে ধর্মরে টানবা না? রাজনীতির মাঝে ধর্মকে টানা যাবে কেন? কেন? এটা আগুন পানি, আগুন পানি যেমন এক হয় না, রাজনীতির মাঝে ধর্মকে টানা যায় না। আমরা কই তো না না, আমাদের যত নীতি আছে সব নীতি ইসলামের নীতি। আগুন পানি না, বলুন চিনি পানি। আগুন পানি না চিনি পানি? কেমন চিনি পানি? বলে সূর্যের সাথে যেমন আলোটা লাগানো, আলো আলাদা করা যায় না। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, যদি ফুল থেকে ঘ্রাণ তুমি আলাদা
করে ফেলো, ওই ভুল আর ভুল থাকে না। রাজনীতির মাঝ থেকে যদি আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, নবীর আদর্শ বিদায় দাও, ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। ভাইরা আমার, বুঝেন, কথা বুঝেন। আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নাই, তার মানে হলো রাজনীতির বেলায় ইসলাম দুর্বল। আসলে কি ইসলাম দুর্বল? বরং ইসলাম আর রাজনীতি কেমন মিলানো, ফুল আর ঘ্রাণ যেমন মিলানো, ফুল থেকে ঘ্রাণ চলে গেলে ও ফুল আর ফুল থাকে না, ঠিক রাজনীতির মাঝখান থেকে আল্লাহ রসুলের আদর্শ বিদায় হয়ে গেলে ওটা দুর্নীতি হয়, পাটনীতি হয়, রাজনীতি থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বানায় বললাম কিছু, খবরদার কথা এই শুনে। এখানে আর একটা পয়েন্ট বলি, এখানে বহু আল্লাহর বান্দা আছেন নামাজ ঠিক মতো পড়েন না। সত্য কথাটা বলেন না কেন? তার মানে আপনি কাফের। এখানে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, নামাজ পড়েন না এক জিনিস, নামাজ পছন্দ করেন না আলাদা জিনিস। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না তা যাবে ঈমান। যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না সে বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? পর্দার বিধান যে আপনি মানেন না, কোনো গালি নেই, আপনাকে বুঝাবো, বুকে লাগাবো, হাসি দিব, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেন বুঝেন? আপনি ইসলামের রাজনীতি করবেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, আপনাকে সালাম আমি আগে দিব, বুকে লাগাবো, নাস্তা করাবো, বুঝাবো, কিন্তু ইসলামী রাজনীতি নাই বলে বিরোধিতা করলে আর ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝছেন? রাজনীতি করেন না এক জিনিস, মানেন না অন্য জিনিস।